চাঁদপুরে সাত নাবিক হত্যার ঘটনায় আজ থেকে সারা দেশে কর্মবিরতি পালন শুরু করেছে নৌ পরিবহন শ্রমিকরা। তবে যাত্রীবাহী নৌযানের আওতামুক্ত রয়েছে। কর্মবিরতিতে সারা দেশে স্থবির হয়ে পড়েছে পণ্য পরিবহন কার্যক্রম। বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিয়েছেন হোসেন জিয়াদ, চাঁদপুর থেকে যুক্ত হয়েছেন তালহা জুবাইর এবং সিরাজগঞ্জ থেকে যুক্ত হয়েছেন রিফাত রহমান। প্রথমে চলে যেতে চাই চট্টগ্রামে জিয়াদের কাছে। জিয়াদ, আপনার কাছে জানতে চাই, পণ্য পরিবহনের স্থবিরতায় কি কি জটিলতা সৃষ্টি হতে পারে? রাত্রি সবচেয়ে বড় প্রভাব পড়ে আসলে এই ধরনের ধর্মঘট বা কর্মবিরতিতে চট্টগ্রামেই। কারণ চট্টগ্রাম বন্দর হয়ে যেসব পণ্য আসে, বিশেষ করে লাইটার জাহাজগুলো কিংবা ওয়েল ট্যাঙ্কার কিংবা ছোট ছোট যে নৌযানগুলো রয়েছে, সারা দেশে চট্টগ্রাম বন্দর থেকে প্রায় 2000 এই ধরনের নৌযান সারা দেশে পণ্য পরিবহন করে। বিদেশ থেকে যেই জাহাজগুলো, বড় জাহাজগুলো এই ধরনের শিল্পের কাঁচামাল, সিমেন্ট, ক্লিংকার থেকে শুরু করে ভোগ্যপণ্য, চাল, ডাল, গম নিয়ে আসে, সেগুলো বহির্নোঙর থেকে সারা দেশে পরিবহন করা হয়। মূলত এই বড় বিদেশি জাহাজ যেগুলো চট্টগ্রাম বন্দরে আসে, সে জাহাজগুলো থেকে পণ্য খালাস যেমন বন্ধ হয়ে যায়, তেমনি চট্টগ্রামের আমি যেখানে আছি কর্ণফুলী নদী, এই ঘাটে এখানে মূলত 16টি ঘাট হয়ে এখানে ছোট ছোট লাইটার জাহাজ থেকে ট্রাকে করে সেসব পণ্য চলে যায়। এই বড় জাহাজে পণ্য খালাস যেমন বন্ধ হয়, এই কর্ণফুলী নদীর ঘাটেও পণ্য খালাস একই সাথে বন্ধ হয়ে যায়। সারা দেশে মূলত 10,000 নৌযান রয়েছে বিভিন্ন ধরনের। এই পুরো নৌপথে যে পরিমাণ পণ্য পরিবহন করা হয় তার একটি তথ্য দিতে চাই। চট্টগ্রাম বন্দরে এবছর প্রায় 13 কোটি টন খোলা পণ্য আসলে পরিবহন হয়েছে সারা দেশে, বা খোলা পণ্য এসেছে। পুরো প্রক্রিয়াটি আসলে বন্ধ হয়ে পড়ে এবং এই খাতের সাথে জড়িত অন্তত 2 লাখের মতো শ্রমিক রয়েছে। শুধু লাইটার জাহাজ নয়, লাইটার জাহাজের পাশাপাশি যেমন এখানে আজকে এখানে কর্মমুখর থাকার কথা, অসংখ্য ঘাট শ্রমিক আছে যারা লাইটার জাহাজ থেকে পণ্য নিয়ে ট্রাকে তুলে দেয়। এখানে আসা সারা দেশ থেকে ট্রাকগুলো পণ্য নিয়ে আসলে ছুটে যাওয়ার কথা ছিল। পুরো ঘাটে আসলে শুনশান নীরবতা, ফলে বড় ধরনের ক্ষতি আমরা বলতে পারি। এই যে বড় জাহাজগুলো একদিন যদি বহির্নোঙরে পড়ে থাকে, তাহলে $10,000 পর্যন্ত তাদেরকে আসলে ক্ষতিপূরণ গুনতে হয়। একই সাথে এই কর্মবিরতি যদি দীর্ঘদিন চলে, তাহলে কিন্তু এখানে যে শিল্পের যে কাঁচামাল, সেটি যদি কারখানায় নেওয়া যায়, তাহলে দীর্ঘ সময় ধরে বা কয়েকদিন ধরে চললে কারখানায় এক ধরনের সংকট তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দেয়। সব মিলিয়ে নৌযান শ্রমিকরা আজকে কিন্তু ছোট ছোট মিছিল নিয়ে ঘাটে এসেছেন এবং তারা দাবি করছেন যে 20 লাখ টাকা তাদের ক্ষতিপূরণ দিতে হবে। এবং একই সাথে নৌপথে আসলে খুব একটা নিরাপত্তা নেই। তারা বলছেন যে বিভিন্ন সময় চাঁদাবাজি, ডাকাতির ঘটনাগুলো ঘটছে। তারা তাদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন, জীবন নিয়ে উদ্বিগ্ন। তারা বলছেন যে এই ঘটনা স্বাভাবিক কোনো ঘটনা নয়। 7 জনকে একসাথে খুন করা তারা এটি অস্বাভাবিক হিসেবে দেখছেন এবং একজনকে যে গ্রেপ্তার করেছে, তারা বলছেন যে একজনের পক্ষে আসলে খুন করা এতগুলো মানুষকে এবং জাহাজ চালিয়ে নিয়ে আসা কোনোভাবেই সম্ভব নয়। তারা এই ঘটনার পিছনে অন্য কোনো ইন্ধন দেখতে পাচ্ছেন। তারা দাবি করছেন যারা ঘটনার সাথে জড়িত তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। এবার যেতে চাই চাঁদপুরে তালহার কাছে। তালহা, আপনার কাছে জানতে চাই, এই যে নৌ পরিবহন শ্রমিকরা যে কর্মবিরতিতে গেছেন, তাদের আসলে মূল দাবিটা কি? রাত্রি নৌ পরিবহন শ্রমিকদের যে রাত 12টার পর থেকে চলা ধর্মঘটের যে ডাক দিচ্ছে, তারা কিন্তু স্বতঃস্ফূর্ত তাকে সাড়া দিয়ে কিন্তু নৌপথের যেই ধরনের যানবাহন রয়েছে, বিশেষ করে লাইটারের জাহাজ কিংবা ছোট বড় বাল্কের বালি ভর্তি করে যে সমস্ত বা বিভিন্ন ধরনের পণ্য ভর্তি করে যে সমস্ত জাহাজ এই পথে চলাচল করে থাকে, তারা কিন্তু এখন পর্যন্ত কর্মবিরতিতে রয়েছে। আসলে তাদের যেই দাবি সেটা হচ্ছে গিয়ে এই যে চাঁদপুরের মেঘনা নদীতে যে নৃশংস খুনের ঘটনা ঘটেছে, বাকের যে লাইটারের জাহাজে যে 7 জন নাবিক খুন হয়েছে এবং একই সাথে একজন এখনো জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ঢাকায় চিকিৎসারত রয়েছে। তাদের মূল দাবি হচ্ছে গিয়ে এই খুনের ঘটনায় যারা জড়িত রয়েছে তাদের প্রকৃত দোষীদেরকে অতি সত্বর আইনের আওতায় এনে কঠিন শাস্তির মুখোমুখি তারা করার জন্য দাবি জানিয়েছেন। একই সাথে তারা বলছেন যে আসলে গত বুধবারে যে র্যাব কর্তৃক একজন কে আটক করা হয়েছে, আকাশ মণ্ডল নামে, তারা বলছেন যে আসলে একজনের ধারা কোনোভাবেই 7 জন নাবিককে বা 8 জনকে এইভাবে নৃশংসভাবে কোপানো কোনোভাবেই বা এটা তারা মেনে নিতে পারছেন না। তাদের দাবি হচ্ছে এই ঘটনার সাথে কারা জড়িত, কি কারণে এই ধরনের একটা নৃশংস ঘটনা ঘটছে, তার প্রকৃত
রহস্য উদ্ঘাটন করা। পাশাপাশি তারা দাবি জানাচ্ছেন যে নৌপথে ডাকাতি, চাঁদাবাজি সহ রাহাজানি যেই ধরনের ঘটনা প্রতিনিয়ত ঘটছে তা যাতে বন্ধ করা হয় এবং প্রশাসন যাতে তাদের নিরাপত্তা জোরদার করেন সেই বিষয়টা কিন্তু তারা তুলছেন। তারা বলছেন যে আসলে এই পুরো নৌপথে কিন্তু তাদের এক ধরনের জীবনের যে ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়, এই কারণে কিন্তু তাদের মধ্যে এক ধরনের একটা ভয়ভীতি কাজ করছে। তো তারা চাচ্ছেন যে চাঁদাবাজি বন্ধ করা হোক, তাদেরকে তারা যাতে স্বাভাবিকভাবে যাতে এই পথে চলাচল করতে পারে সেই বিষয়টা তারা নিশ্চয়তা চাচ্ছেন। একই সাথে তারা দাবি করছেন যে সরকারের কাছ থেকে ঘোষণা আসুক যেই 7 জন নাবিক মারা গিয়েছেন তাদের প্রত্যেকের পরিবারকে ক্ষতিপূরণ বাবদ 20 লক্ষ টাকা করে তারা ক্ষতিপূরণ বাবদ চাচ্ছেন, সরকার সেই জিনিসটা দেখ। তো আসলে সেই বিষয়টা দাবি পূরণ না হওয়ার আগ পর্যন্ত তারা ধর্মঘট চালিয়ে যাবেন বলে কিন্তু বলছেন। তো রাত্রি এই ছিল আমাদের চাঁদপুর থেকে। এবার যেতে চাই সিরাজগঞ্জের রিফাতের কাছে। রিফাত, আমরা এতক্ষণ চট্টগ্রাম এবং চাঁদপুরের কথা শুনছিলাম। নৌ পরিবহন যারা শ্রমিক রয়েছেন তারা কিন্তু কর্মবিরতি পালন করছেন। সিরাজগঞ্জের অবস্থাটা কি? সিরাজগঞ্জে কি নৌ শ্রমিকরা কর্মবিরতি পালন করছেন কিনা এবং পণ্য পরিবহনে কি ধরনের প্রভাব পড়ছে জানাবেন। আসলে সারা দেশের ন্যায় সিরাজগঞ্জের বাঘাবাড়ী নদীবন্দরেও কিন্তু এখানকার যারা নৌযান শ্রমিক রয়েছে তারা কর্মবিরতি পালন করছে রাত 12টা থেকে। এবং আমরা সকাল থেকে কিন্তু এই বাঘাবাড়ী নদীবন্দরে রয়েছি এবং এখানে যেটি দেখছি যে আসলে এখানকার যেগুলো জাহাজ রয়েছে, বিশেষ করে পণ্যবাহী যে লাইটারের জাহাজগুলো রয়েছে সেগুলো কিন্তু বন্দরে নোঙর করে রাখা হয়েছে এবং কোনো প্রকার জাহাজ কিন্তু এখান থেকে চলাচল করছে না। পাশাপাশি যারা শ্রমিক রয়েছেন তারাও কিন্তু অলস সময় পার করছেন। এতে করে যে বাঘাবাড়ী নদীবন্দরটি রয়েছে এটি কিন্তু একদমই স্থবির হয়ে পড়েছে, কারণ এখান থেকে জাহাজ থেকে কোনো প্রকার পণ্য কিন্তু এখন পর্যন্ত খালাস হয়নি, যে কারণে বন্দরের যারা শ্রমিক রয়েছেন তারা আসলে কর্মবিরতির সাথে একত্রতা পালন করে তারা বিভিন্ন কর্মসূচিও কিন্তু পালন করছে। আপনাকে জানিয়ে রাখি যে এই যে 4 দফা দাবিতে যে কর্মবিরতি পালন করছে শ্রমিকরা, এই 4 দফার মধ্যে তাদের যে দাবি রয়েছে, বিশেষ করে এই যে 7 জন যে নাবিক খুন হয়েছে, এই 7 জন নাবিক খুনের যে প্রকৃত রহস্য সেটি উদ্ঘাটন করা, পাশাপাশি যারা দোষী রয়েছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার কিন্তু তারা দাবি জানাচ্ছেন। পাশাপাশি এই যে পরিবার যে ক্ষতিগ্রস্ত হয়েছে পরিবারকে আসলে 20 লাখ টাকা করে ক্ষতিপূরণের দাবি করেছে। এছাড়া তারা যেটি বলছেন যে এই যে চট্টগ্রাম থেকে বাঘাবাড়ী নদীবন্দর পর্যন্ত যে পণ্য নিয়ে আসা হয় এতে করে তারা কিন্তু অনিরাপত্তার মধ্যে সবসময় ভোগে, কারণ এই রুটে অনেক সময় কিন্তু ডাকাতির ঘটনা ঘটে, যে কারণে তারা আসলে নিরাপত্তা জোরদারের কিন্তু দাবি জানিয়ে আসছেন। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এটি কিন্তু উত্তরবঙ্গের একমাত্র নদীবন্দর, যে কারণে এই যে এই নদীবন্দরে তেল এবং সার যে এখানে নিয়ে আসা হয়, এই তেল এবং সার কিন্তু উত্তরবঙ্গের 16 জেলায় সরবরাহ করা হয়। তার কারণে এই যে বন্ধ রয়েছে পণ্য খালাস, এতে করে উত্তরের জেলাগুলোতে কিন্তু পণ্য যে সরবরাহ সেটিও কিন্তু বন্ধ রেখেছে এখানকার যারা শ্রমিকরা রয়েছেন তারা। তো এই যে আসলে কর্মবিরতি এর প্রভাব কিন্তু আসলে পড়তে শুরু করবে আজ যদি কর্মবিরতি সারাদিন চলে। আগামীকাল থেকে কিন্তু এর প্রভাবটা পড়বে, কারণ উত্তরবঙ্গের জেলাগুলোতে যদি তেল সার সরবরাহ না করা হয় এতে করে উত্তরের জেলাগুলোতে কিন্তু এটি তেলের সংকট এবং সারের সংকট তৈরি হবে। তো রাত্রি সিরাজগঞ্জের বাঘাবাড়ী নৌবন্দর থেকে এই ছিল আমার কাছে সবশেষ। চাঁদপুর, সিরাজগঞ্জ এবং চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা, জানাচ্ছিলেন নৌ পরিবহন শ্রমিকদের ধর্মঘটের খবর।